ভারী বর্ষণে সিলেট নগরের উপশহরের প্রধান সড়কসহ প্রায় ৯০% এলাকা প্লাবিত হয়েছে। অনেক বাসাবাড়িতেও উঠেছে পানি। গত রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল 7:30 পর্যন্ত টানা বৃষ্টির পর এই অবস্থা হয়। কেবল বাসাবাড়ি নয়, সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সুরমার পানি বৃদ্ধি পেয়ে ছড়া খালগুলো দিয়ে উল্টো নগরে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। ফলে মেন্দিবাগ, মাসিমপুর, ছড়ারপাড়, কুশিরঘাট, চালিবন্দর, কামালগড়, জরদপুর, সুবহানীঘাট, দক্ষিণ সুরমা, বড়িকান্দিসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে বাসাবাড়িতে পানি উঠেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের সামনেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আকস্মিক জলাবদ্ধতার কারণে নগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলা সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নগরের বাসিন্দারা জানান, এক রাতে বৃষ্টিতে নগরে অনেক এলাকায় পানি ঢুকেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়া ও ভারী বর্ষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব আহমদ বলেন, গতকাল রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত সিলেটে 226.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এরপর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আরও 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, নগরের 2টি আশ্রয়কেন্দ্রে বাসাবাড়ি শতাধিক পরিবার অবস্থান করছে। তাদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। বন্যার পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে সকাল 8:30টার দিকে বৃষ্টি কিছুটা থামলেও 9:30টার দিকে ফের বর্ষণ শুরু হয়। ডেস্ক নিউজ, দৈনিক রানার।